মাইক্রো অবজারভার ট্রেনিং হলো, এটা মানে কতটা সুবিধা হবে পরবর্তী কাজ তো দেখতে একটু এগিয়ে যাচ্ছে। না না, এখন যে আছে আমাদের হিয়ারিং বেশি হচ্ছে, আমাদের এআরও অর অ্যাপয়েন্ট হচ্ছে, এই জন্য মাইক্রো অবজার্ভার আমরা এআরও প্রায় 1,500 থেকে 2,000 और পাবো, क्योंकि আমাদের কাজ শেষ করতে হবে টাইম মধ্যে। এই জন্য মাইক্রো অবজার্ভার প্রত্যেক এআরও সঙ্গে এক মাইক্রো অবজার্ভার টাইপ থাকবে, এই জন্য মাইক্রো অবজার্ভার আজকে ট্রেনিং হয়েছে। স্যার, এই যে মাইক্রো অবজারভার ট্রেনিং হচ্ছে, সেখানে কি তাদের নিজস্বভাবে কোনো কেস করার বা এই পার্টটা থাকবে, মানে অ্যাডেড, কারণ যেভাবে ল এন্ড অর্ডারের ইস্যুতে না না, এরা তো কোনো কেস করতে পারবে না, এরা তো মাইক্রো অবজার্ভার আছে, প্রসিডিং অবজার্ভ করবে, এরা তো এটাই কাজ আছে। ল এন্ড অর্ডার তো এটা স্টেট সাবজেক্ট আছে, স্টেট গভর্নমেন্টে ল এন্ড অর্ডার আছে, স্টেট গভর্নমেন্ট দেখবে ওটা। কালকে ফারাক্কায় যে ইনসিডেন্টটা দেখলাম, মানে কাউন্সিলরের নামে কোনো অভিযোগ তো মানে যে নেতা বিধায়ক আপনারা কি কমিশন কি সুমোটো তার এগেইনস্টে কোনো কেস করবে? কমিশন কিছু সুমোটো করে না, যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে, এফআইআর হয়েছে, 6 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, এমন কিছু হয়নি, 6 জন অ্যারেস্ট হয়ে গেছে। দেখুন, এটা পুলিশকে কথা করুন, এটা আছে এক্স্যাক্টলি, ওরা সব ইনভেস্টিগেশন যে আছে, পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। কিছুক্ষণ আগে একটা ইনসিডেন্টের ঘটনা ঘটেছে, বিএলও 109 নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে একজন বিএলও সুইসাইড করেছে। তার বাড়ির লোক বলছে তৃণমূল থেকে এসে চাপ দিচ্ছিল কাজের জন্য। দেখুন, এটা আমি জানি না, এখন আমি তো 3 ঘন্টা থেকে ভিতরে আছি, আমার কাছে কোনো খবর নেই, যখন খবর আসবে ওই সময় আমরা দেখবো। স্যার, লাস্ট একটা অনেক জায়গাতে হয়রানির যে অভিযোগগুলো করা হচ্ছে, তার মধ্যে যারা বলছে 2002 সালের নাম রয়েছে, বারবার করে তাদেরকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, এমনকি অনেকেই বলছেন যাদের হচ্ছে বাবা মার সঙ্গে লিঙ্ক দেখাতে পারছে না, কিন্তু তার সমস্ত ডকুমেন্ট রয়েছে, এটা কি বাতিলের তালিকায় যাচ্ছে? না না, বাতিল কোনো কেস বাতিল হবে না, হিয়ারিং ছাড়া, অর্ডার ছাড়া। যে কেস বাতিল হবে, 7,08,00,000 কেস আছে এখন, যে আপনার খসড়া তালিকার মধ্যে আছে, যে भी বাদ যাবে হিয়ারিং পরে অর্ডার পাবে, আর অর্ডার মধ্যে রিজন লেখা আছে কেন বাদ যাবে, আর বাদ গিয়ে পরে দুটো চান্স পাবে আপিল করার জন্য, একটা ডিও কাছে, আর ডিও যদি না হবে তো সিও কাছে। অর্ডার স্পিকিং থাকবে, অর্ডার ছাড়া কেউ লোক বাদ যেতে পারবে না। 7,08,00,000 মধ্যে যে প্রচার হচ্ছে ওটা ঠিক প্রচার হচ্ছে না। এখনো কেউ বাতিল হয়েছে কি? না না, এখন পর্যন্ত তো বাতিল হয়নি, ওটা তো এখন তো হিয়ারিং চলছে। এখন তো দিকে দিকে বিভিন্ন জায়গায় এজিটেশন, আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। না না, সব কাজ চলছে, চলছে, এগ্রিটেশন দিক থেকে যাচ্ছে, কাজ দিকে চলছে, কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট, আমরা চিফ সেক্রেটারি সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি এন্ড সিকিউরিটি অফ অল দ্য পারসনস হু আর ইনভলভড ইন এসআইআর। আপনারা কি ল এন্ড অর্ডার নিয়ে সন্তুষ্ট? কারণ যেভাবে ভিডিওর ঘর ভাঙচুর হচ্ছে, আপনারা কি ওটা তো দেখবো, ওটা তো একটা স্পোরেডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না, 2-3 মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে, একটা বিডিও অফিস হয়েছে, সব যখন আছে আমরা দেখবো, তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো। ফর্ম 7 নিয়ে বারবার অভিযোগ হচ্ছে, ফর্ম 7 নিয়ে এখন মুখ্যমন্ত্রী দেখলাম যে ফর্ম নিয়ে বলছে, অনেকে বিজেপি বলছে ফর্ম 7 জমা নিচ্ছে না। দেখো, ফর্ম 7 যে জমা করতে একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, ও বাইরে কোনো কাজ ইসিআই করতে পারবে না। যে পদ্ধতি আছে, অল পলিটিক্যাল পার্টিজ ওটা জানে কি পদ্ধতি আছে, যে পদ্ধতি আছে ওর অনুসারই হবে কাজ। ফারাক্কা নিয়ে কি আপনারা দিল্লিতে কোনো রিপোর্ট পাঠাচ্ছেন? দিল্লির কাছে সব রিপোর্ট আছে অলরেডি। স্যার, আজকে কি আলাদা করে কোনো নির্দেশ বা কিছু দেওয়া হচ্ছে, না জাস্ট নরমাল ট্রেনিং? না, নির্দেশ এটাই দেওয়া হচ্ছে কি আপনার যে কাজ আছে ওটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটা কাজ আছে, আপনি কোথায় বসে কি কাজ করবেন ওটা বলা হচ্ছে, ইউ ফলো দ্য রুলস এন্ড রেগুলেশন, ডু দ্য ওয়ার্ক উইদাউট ফিয়ার অফ এভার। গাড়িতে যে ফর্মগুলো পাওয়া গেছিল বলে যেটা অভিযোগ ছিল বিজেপি নেতা, সেই প্রসঙ্গে সেটা তো পুলিশ ইনভেস্টিগেশনে আছে, ওদেরকে জিজ্ঞাসা করবেন। আই ক্যানট আনসার ফর দ্য এন্টায়ার স্টেট। বাংলায় এসআইআর সুষ্ঠুভাবে হচ্ছে যদি বলা যায় এখনো পর্যন্ত? চলছে, ভালোই মতো চলছে, কি খারাপ চলছে, ঠিক তো চলছে। না, ল এন্ড অর্ডার নিয়েও সন্তুষ্ট আছে? ল এন্ড অর্ডার এখন তো স্পোরাডিক ইনসিডেন্ট তো হলো, দেখা যাক। আগামীর জন্য কোনো বিশেষ নির্দেশ মানে রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছেন আপনারা? না না, আমরা তো দৈনিক যোগাযোগ আছি রাজ্য সরকার সঙ্গে। আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে উনি ডিও আছেন, আমাদের এসপি ইনভলভ আছেন, যত আপনার সেন্টার আছে সব ইসিআই থেকে অ্যাপ্রুভড আছে, সেন্টার যে আছে সব তালিকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়েছেন, এসপি দিয়েছেন, ওরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব করবেন, সব চলছে। যেটা আছে, যেখানে এরকম ইনসিডেন্ট কিছু হবে পুলিশ অ্যাকশন নিচ্ছে। স্টেট গভর্নমেন্টের কোঅপারেশন কেমন পাচ্ছেন? ভালোই তো কোঅপারেশন আছে স্টেট গভর্নমেন্টের, যত আপনার বিএলও আছে, যত আপনার এইআরও আছে, যত ইআরও আছে, ডিও আছে, সব তো স্টেট গভর্নমেন্ট আছে।
তাহলে মাইক্রো অবজারভারদের কেন তাহলে মাইক্রো অবজার্ভার এই জন্য কি ইলেকশন রুলই আছে, যখন মাইক্রো অবজার্ভার কন্ডাক্ট অফ ইলেকশন বি হয়, ওটা আপনার গ্রুপ সি থেকে আসে, ইসিআই থেকে, ইসিআই নেয় ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই। মাইক্রো অবজার্ভার কোনোদিন স্টেট গভর্নমেন্ট থেকে হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হয় মাইক্রো অবজার্ভার, আর চিরকাল আগে থেকে চলে যাচ্ছে। এখানে কেন ইয়ারও নিজেই হিয়ারিং করছেন অ্যান্ড স্ট্যাচুটরি কাজ করছেন, এই জন্য আমরা গ্রুপ বি অপশন নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তাহলে কন্ডাক্ট অফ ইলেকশন যখন 80,000 বুথ থাকে, ওখানে আমাদেরকে রাখতে হবে হচ্ছে মাইক্রো অবজার্ভার, ওখানে আমাদের গ্রুপ সি থাকে। স্যার তৃণমূল কালকে কয়েকবার আপনাদের কাছে ডেপুটেশন দিয়ে এসছে, যে প্রসঙ্গে নামের ক্ষেত্রেই কুমার থাকার ক্ষেত্রেই বলা হচ্ছে ওটা 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 আমরা দেখছি, ওটা ওটা ইসিআই সব দেখছে, যেটা আছে ইসিআই পলিসি মেকিং বডি আছে, ডিসিশন মেকিং বডি আছে, ওরা সব জন্য সংজ্ঞানে নিয়েই ডিসিশন নেবেন।